ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 235 শুরু করবো আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে কোনো এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ইভেন যারা সামনে এসএসসি আসছে, এসএসসির কিন্তু এবারে সিএইচএসএল বলো, সিজিএল বলো বা এমটিএস, এগুলো এবার থেকে কিন্তু বাংলায় কোশ্চেন হবে। সেই জন্য যারা এসএসসির পরীক্ষাও অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে, দেখো বলে যে 16টি সংখ্যার গড় হচ্ছে 8, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কী হবে। দেখো এটা বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, জাস্ট এর একটা ট্রিক আছে। দেখো গড় প্রথমে যেটা থাকবে, যেহেতু প্রতিটা সংখ্যার সঙ্গে 2 যোগ হয়ে গেছে, তাহলে গড়টাও অটোমেটিক্যালি 2 যোগ হয়ে যাবে। কত হবে? 8 + 2 = 10, মানে নতুন যে সংখ্যাগুলো হবে তাদের গড় হবে 10, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, মানে কি প্রতিটা সংখ্যার সঙ্গে যা অপারেশান, যদি একটা সেম জিনিস অপারেশান হয় তাহলে হচ্ছে কি গড়টাও সেমলি অপারেটেড হয়ে নতুন গড় পাওয়া যাবে। ওকে, তাহলে এখানে দেখো প্রতিটার সঙ্গে 2 যোগ করা হয়েছিল, তাহলে গড়টা আগের যা গড় ছিল তার সঙ্গে 2 যোগ করে দাও, যা হবে সেটাই হবে নতুন সংখ্যাগুলোর গড়। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম। তাহলে এখানে দেখো আমাদের সিম্পলিফাই করে বের করতে হবে কত হচ্ছে। এর মানে গুণ, তাহলে হচ্ছে গিয়ে 6 × 5 = 30, ঠিক আছে, তাহলে এটা হবে গিয়ে 6। এটা দেখো তোমার 5 × 4 = 20, 4 × 2 = 8, মানে এটা হচ্ছে 80। এইটা হচ্ছে গিয়ে তোমার 50%, মানে হচ্ছে গিয়ে 1/2, ঠিক আছে, তাহলে হচ্ছে 50-এর অর্ধেক, মানে হচ্ছে গিয়ে 25। 0 মানে 0.2 বাই হচ্ছে গিয়ে, তাহলে এখানে বাই 10 করে দেবো, ঠিক আছে, 10 × 2 = 20, 2 × 2 = 4, মানে এটা হচ্ছে গিয়ে 4। সব থেকে বৃহত্তম বলেছিল, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 3 কী বলেছে, দেখো বলেছে 1365, 1560 এবং 1755 সংখ্যাগুলির গসাগু কত। তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার তারা জানো যে আমি এলসিএম এইচসিএফ সুবীর দাস ম্যাথ বইয়ের যে 82 কোশ্চেন ছিল, হ্যাঁ, সেই এলসিএম এইচসিএফ চ্যাপ্টার, লসাগু গসাগু চ্যাপ্টার করিয়ে দিয়েছি। যারা ওই ক্লাসগুলো দেখেছো তারা জানো এটা খুব ইজি ওয়েতে তোমরা করতে পারবে। কি করবে না, হচ্ছে কি সব থেকে ছোটো দুটো সংখ্যা নাও, ঠিক আছে, এখানে এই দুটো হচ্ছে কি সব থেকে ছোটো, এদের ডিফারেন্স বের করো। সেই ডিফারেন্স দিয়ে যদি প্রতিটা সংখ্যা ভাগ চলে যায় তাহলে সেটাই হবে এইচসিএফ। আদারওয়াইজ তার ফ্যাক্টরগুলো করে দেখতে হবে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা ছোট দুটো সংখ্যা তাদের ডিফারেন্স বের করি। 1560 আর একটা হচ্ছে কি কত, 1365। ওকে, তাহলে আমরা বাদ দিই, এখানে হচ্ছে গিয়ে 5, 15 থেকে 6 গেলে 9, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 195। দেখো 195 কিন্তু একটা অপশানে আছে, ব্যাস যেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলছে একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, মানে যেটা 100 টাকা ছিল সেটা হচ্ছে কি 3 গুণ হয়ে 300 টাকা হয়ে গেছে, মানে হচ্ছে কি 200 টাকা হচ্ছে কি সুদ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 100 টাকার আমরা দেখতে পাচ্ছি 5 বছরের সুদ হচ্ছে গিয়ে 200 টাকা, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি বার্ষিক সুদের হার মানে কি 100 টাকার 1 বছরের সুদ কত সেটা বের করতে হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 200কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 × 4 = 20, মানে 40 টাকা, তাহলে 40% হচ্ছে সুদের হার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5 কী বলেছে, দেখো বলেছে 36-এর 0.4% কত হবে। তাহলে 36 × 0.4, মানে হচ্ছে গিয়ে তোমার 4-4-এর জন্য একটা, দেখো পার্সেন্টের জন্য একটা 100 নিচে এলো, আর 0.4 ছিল তার জন্য আর একটা 0 এলো, মানে 10 দিয়ে আবার ভাগ করতে হবে। ব্যাস এগুলো সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। ওকে, এবার 36 × 4 হচ্ছে 144, 144-এ এবার 1000 দিয়ে ভাগ, মানে এইখানে একটা পয়েন্ট হয়ে যাবে, তাহলে 0.144, 0.144 কোনো অপশানে আছে, হ্যাঁ অপশান বিতে আছে, ব্যাস এটা অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে কোন সংখ্যার 25-এর এত এর থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত। কোনো সংখ্যা 25-এর 1/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত। তাহলে 25-এর 1/3 এর মানে গুণ, তাহলে 25/3 থেকে 6 বেশি, মানে +6। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তুমি এটাকে পূর্ণ ভাঙাও, 3 দিয়ে ভাঙো, মানে 3 × 8 = 24, 8 × 6 = 14, তাহলে 14 পয়েন্ট সামথিং হবে। 14 পয়েন্ট সামথিং কোন অপশানে আছে, ব্যাস অপশান ডিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে দেখো, বলেছে নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, দেখো জাস্ট যেহেতু 7 অবশিষ্ট থাকবে তাহলে আমরা দুটো নাম্বার আগে বের করে নিই। প্রথমে 7 দিয়ে বাদ দিয়ে নিই। ঠিক আছে, তাহলে 259 থেকে 7 বাদ দিলে হচ্ছে কি 252 হবে একটা, আর একটা হচ্ছে 847 থেকে 7 বাদ দিলে 840। ব্যাস, এই দুটোর HCF বের করবো, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইটা আমরা 84 মানে এইটা 84 ইন্টু 10 হবে, আর এইটা দেখো তোমার 84 ইন্টু 3 করলে হয়ে যাবে বোধহয়, 3 4 12 3 8 24। হ্যাঁ, তাহলে আমরা এই দুটোর HCF কী হবে, হচ্ছে 84 হবে, কারণ কি এই 3 আর 10 এরা একে অপরের প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, কো প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে HCF হচ্ছে 84, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কী বলেছে, বলেছে একটি বালকের 5টি লাল বল, 3টি সাদা বল, 2টি হলুদ বল আছে, তার কাছে কত শতাংশ হলুদ বল আছে। তাহলে কত শতাংশ হলুদ বল মানে হচ্ছে গিয়ে কার সাপেক্ষে, মানে টোটাল কতগুলো বল আছে দেখো, 5 3 8 2 10, 10টা বল, তার মধ্যে তার দুটো হলুদ বল, তাহলে 2/10 মানে হচ্ছে গিয়ে এত ইন্টু 100 করে দাও। ঠিক আছে, তাহলে 10 10 100 মানে হচ্ছে গিয়ে তোমার 20%, তাহলে 20% তার হলুদ বল আছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে, এ ও বি এর বয়সের অনুপাত 3:5। বি এর বয়সের থেকে এ এর বয়স 8 বছর বেশি হলে এ এর বয়স কত। দেখো এ আর বি এর বয়সের রেশিও কত, 3:5। এ আর বি এর দেখো বয়সের ডিফারেন্স কত ইউনিট, 2 ইউনিট। ঠিক আছে, সেই 2 ইউনিটের ভ্যালুই দেওয়া আছে তোমার 8 বছর, 8 ইয়ার্স। ঠিক আছে, চেয়েছে এ এর বয়স হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, 2 ইউনিট যদি 8 হয় তাহলে 3 ইউনিট কত, 2 ইন্টু কত করলে 8 হচ্ছে, 2 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 4, 3 4 12 বছর হবে গিয়ে এর বয়স, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, 18/6কে শতাংশে পরিণত করো। শতাংশে পরিণত করা মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে 100 গুণ করে দাও, যা দেওয়া আছে। তাহলে 18 বাই হচ্ছে গিয়ে 6 এত ইন্টু 100। ওকে, এত পার্সেন্টেজ, তাহলে হচ্ছে কি 6 3 18 মানে হচ্ছে কি 300%, 300% মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।